সংখ্যায় ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। বৃষ্টি ও জলাবদ্ধতার আরও খবর জানতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহনওয়াজ রিটন এবং কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন FM সুমন। রিটন, নগরীর জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানাবেন, আর এখন চারপাশের কি অবস্থা? আপনি যেখানে আছেন সেখানে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, আমাদেরকে আপডেট দিবেন। নিশ্চয় আপনি জানাচ্ছিলেন এবং একটু আগে মাহবুব আমাদেরকে আবহাওয়া পরিস্থিতির কথা জানাচ্ছিলেন। আমি একটু চট্টগ্রামের নয় সারা দেশের আবহাওয়া পরিস্থিতির একটু আপডেট দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে চট্টগ্রাম সমুদ্র বন্দর অথবা যে সমুদ্র বন্দরের প্রায় 500 কিলোমিটার দূরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল সেটি এখন আসলে স্থল নিম্নচাপ হয়ে উড়িষ্যা হয়ে সেটি আসলে ভারতের মধ্যপ্রদেশ অতিক্রম করছে আর কি। আবহাওয়া অফিসের যে তথ্য সেই অনুযায়ী চট্টগ্রামে এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য 386.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই যে এর প্রভাবে এখন পর্যন্ত চট্টগ্রামে সেই সকাল না আসলে রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেটি অবিরামভাবে চলছে, কখনো ব্যাক একটু কমছে কখনো আবার বাড়ছে। এই মুহূর্তে চট্টগ্রামে আমি আছি কাতালগঞ্জে, সেখানে প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় দুই পাশে অনেক গাড়ি আটকে গেছে, সাধারণ মানুষকে পায়ে হেঁটে কখনো হাঁটু থেকে কোমর সমান পানিতে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে যে চট্টগ্রামের নিচু যে এলাকাগুলোকে বলা হয় যে হালির শহর, কাতালগঞ্জ, বদ্দারহাট, এরকম বেশ কিছু নিচু এলাকায় পানি উঠে গেছে এবং পানি ওঠার কারণে আসলে সাধারণ মানুষের প্রচণ্ড রকম দুর্ভোগ হচ্ছে। আমি যদি একটু বলি যে কাতালগঞ্জের পরিস্থিতির কথা যদি একটু বলি, কাতালগঞ্জ যে সাধারণত সবসময় মোটামুটি নিচু এলাকা হিসেবে পানি থাকে এবং আজকেও তার ব্যত্যয় হয়নি, একটু বৃষ্টি হলে সেখানে হয়। তবে জলাবদ্ধতা যে প্রকল্পের কথা বলছিলাম, জলাবদ্ধতা প্রকল্পের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যারা কর্মকর্তারা আছেন সিটি কর্পোরেশন মেয়র সহ তারা তদারকি করছেন। তবে